আপনার বাচ্চাকে ইমোশনালি আরো হেলদি স্ট্রং ভাবে গড়ে তুলতে আপনি কি সেই সঠিক জিনিসটা বাচ্চাকে দিচ্ছেন? চলুন জেনে নেই একটা বাচ্চাকে ইমোশনালি স্ট্রং এন্ড হেলদি ভাবে গড়ে তুলতে বাচ্চার আসলে কি কি লাগে, কোন কোন স্কিলসগুলি জানা প্রয়োজন এবং সব থেকে ইম্পর্টেন্টলি কোন জিনিসটা তার সব থেকে বেশি প্রয়োজন। একটা বাচ্চাকে ইমোশনালি আরো স্ট্রং ভাবে গড়ে তুলতে, আরো হেলদি ওয়েতে গড়ে তুলতে কিছু কিছু স্কিলস বাচ্চাকে ছোটবেলার থেকে শিখিয়ে দিতে হবে। যেমন ধরেন বাচ্চাকে বিভিন্ন ইমোশনসের সাথে নামে পরিচয় করিয়ে দেয়া। সেটা হতে পারে রাগ, জিদ, হতাশা, টায়ার্ডনেস, স্যাডনেস, হ্যাপিনেস, এরকম সব ধরনের ইমোশনস গুলিকে বাচ্চার কাছে নামে পরিচয় করিয়ে দেয়, যাতে করে ও নিজে নিজে আইডেন্টিফাই করতে পারে ও কোন সময় কিরকম ফিলিংস ফিল করছে বা কোন ইমোশনটা ফিল করছে। এরপরে বাচ্চাকে ছোটবেলার থেকে আরো একটা জিনিস শিখে দিতে হবে, সেটা হচ্ছে বাচ্চা যখন ও ইমোশনগুলি ফিল করছে সেই ইমোশনটা আসলে বডির কোন পার্টে ফিল করছে। যেমন বাচ্চা হয়তো অনেক নার্ভাস ফিল করছে, সেই ফিলিংসটা আসলে সে কোন জায়গায় ফিল করছে। অনেকে নার্ভাসনেসটা পেটের মধ্যে ফিল করে, খারাপ ফিল করে, আনইজিনেস আসে। আবার অনেকেই নার্ভাসনেসটা যেমন বুকের মধ্যে ফিল করে, বুক ধড়ফড় করে, অনেকের হার্টবিট বেড়ে যায়। সো এই ধরনের ফিলিংসগুলি আসলে বাচ্চা কোন জায়গায় বডির ফিল করছে সেই জিনিসটা বাচ্চাকে বুঝতে শিখিয়ে দিতে হবে বিভিন্ন ওয়েতে প্রশ্ন করার মাধ্যমে। এবং এরপরে বাচ্চাকে যেটা করতে হবে, ছোটবেলার থেকেই বাচ্চাকে বিভিন্ন ইমোশনসগুলি কিভাবে সুন্দর করে যথাযথভাবে ম্যানেজ করা যায়, হ্যান্ডেল করা যায়, সেই টেকনিকগুলিও খুব ছোটবেলার থেকেই বাচ্চাকে শিখিয়ে দিতে হবে। যেমন বিভিন্ন ডিপ এবং স্লো ব্রিদিং প্র্যাকটিস করা, যেমন 10 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে গোনা, পিলো পাঞ্চিং করা ইত্যাদি। কিন্তু এই সব স্কিলগুলি কি এনাফ একটা বাচ্চাকে ইমোশনালি স্ট্রং অ্যান্ড হেলদি ভাবে গড়ে তোলার জন্য? এই সব টেকনিক, এই সব স্কিলসগুলি শেখানোর অনেক আগের থেকেই যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাচ্চার জন্য, সেটা হচ্ছে আপনার নিজের ইমোশন স্টেটটা ঠিক রাখা, আপনার নিজেকে ইমোশনালি হেলদি রাখা। অর্থাৎ আপনি নিজে ইমোশনালি হেলদি থাকা মানে আপনি নিজের ইমোশনসগুলি আপনি নিজে নামে চিহ্নিত করতে পারেন, আপনার নিজের ইমোশনসগুলি কোথায় ফিল করছেন সেটা ডিটেক্ট করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। এবং শুধু তাই নয়, সেগুলোকে কিভাবে বিভিন্ন সিচুয়েশনে যথাযথ ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, সে জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, ম্যানেজ করতে পারেন। এবং সেগুলো যখন আপনি বিভিন্ন সিচুয়েশনে আপনার বাচ্চার সামনে ম্যানেজ করবেন, সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, তখন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আপনার বাচ্চার নিজে নিজেই কিভাবে ওর নিজের ইমোশনসগুলি ম্যানেজ করতে হয় সেই শিক্ষা যাত্রা। সেই জন্য প্রতিটা প্যারেন্টেরই উচিত নিজেদেরকে ইমোশনালি হেলদি রাখা, নিজেদের ইমোশনসকে যথাযথভাবে টেক কেয়ার করা, লুক আফটার করা। যেমন আপনি কিভাবে কথা বলছেন সেই টোনটা ঠিক করা, আপনি কোন বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আপনার আশেপাশের মানুষের সামনে, আপনার বাচ্চার সামনে, সেই দিকে নজর দেয়া। আপনি নিজের রাগ, আপনার নিজের হ্যাপিনেস, আপনার নিজের নার্ভাসনেস কিভাবে ম্যানেজ করছেন সেই জিনিসটাও খুব সুন্দরভাবে খেয়াল করা, সচেতনতার সাথে সেগুলোর সাথে ডিল করা। তাহলে আপনাকে দেখে আপনার বাচ্চাও ঠিক একইভাবেই রিয়্যাক্ট করবে, একইভাবেই সেই সিচুয়েশনগুলি হ্যান্ডেল করবে। ভালো থাকুন।